আর বউ কাঁদতেছে, আমার সোনার জীবন অঙ্গার হইব স্বামীর লাইগা রে। কথা বুঝতেছেন না? তখন ওই যে লোকটা যে বউ কাঁদতেছে, আমার সোনার জীবন অঙ্গার হইলাম, সোনার জীবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। ওই যে বউ কাঁদতেছে, ছেলেটা বলে মামি তোমার সোনার জীবন রূপা হবে না, তবে ব্যথাটা পায়ের ব্যথা আমার হাতে তুলছি রে ভাবি। ও ভাবি, এই ব্যথাটা আমি তোমার উপরে ছাড়িয়ে দিব, তোমার উপরে যদি ছাড়িয়ে দে তাই আমার জীবিত হবে আর তুমি মারা যাবে। ও ভাবি, এই ব্যথাটা আমি তোমার মাথার উপরে গায়ের উপরে ছাড়িয়ে দিব। ভাবি তখন বলতেছে, তোর ভাই মরছে, তোর ভাইয়ের ব্যথা কেন আমি নেব? তোর ভাই মরছে, মরেই থাক, বেঁচে থাকলে আমি আর একটা স্বামী পাবো। কথা কর না কেন? নিল, বাপও নিল না, মাও নিল না, বউ নিল না। এখন ছেলেদের দিকে তখন তাকাইছে, বাইশটা বাতি যে তোমাদের গায়ে দিয়ে কয়েকটা লাঠি দেখছিস না, ওই লোকটা শুনতেছে না? ওই লোকটা মনে মনে বলতেছে যে আমি বাড়ির কাছে ওয়াদা দিছি, নইলে লাভ দিয়ে উঠে তোর চুলের মুঠো ধইরা মোচড় দিয়ে পান নিচে পালা ঠাস ঠাস তকটা দিতে। আমার ভাইয়েরা এই জন্য বলবে, ও ভাইজান সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আর অবধ মানুষের কাজ করেন না। আপনি একটু চালাক হন, আপনি যদি মারা যান আপনার এই সুদ খাইছেন, এই সুদের বাপের বাগি কেউ হবে না, জনগণ হবে। সুদ খায়া নামাজ যদি পড়েন, সুদের টাকা যদি সুদের টাকা খাবার খাইয়া যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও কাঁদতেছে, ও কিন্তু সব শুনতেছে, শুনতেছে। বাপ তখন বলতেছে, কেন তোকে আমি লেখাপড়া শিখেছি, মাওলানা বানাইছি, আলেম বানাইছি, হাফেজ বানাইছি, তোর কি কিছুই করুনি নাই? কয় আব্বা যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি আমার ভাই। তখন ও আত্মা পাতা করিয়ে এখানে হাত দেয়, ওখানে হাত দেয়, এখানে হাত দেয়, দেখে সুদিয়ে বলতেছে, আব্বা বাইর ব্যথা আমার হাতে এসে গেছে, আল্লাহ আমার হাতে এসে গেছে, এই ব্যথা আমি এখন তো কুলবের করতেছি না, এই ব্যথা আমি একজনের মধ্যে ছেড়ে দেবো। আব্বা এই ব্যথাটা আমি তোমার উপরে ছেড়ে দেবো, তবে এই ব্যথাটা যদি তোমার উপরে যদি ছাড়িয়ে দেয় বাইয়া বাঁচে যাবে, তুমি কিন্তু মরে যাবে। কষ্ট করে তোদেরকে মানুষ করছি, নিজে না খাইয়া তোদের খাওয়াই এত বড় বানাইছি। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর বাদান মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আর সরকার হোক বাদান, দুনিয়ায় যতগুলি জিনিস, যতগুলি মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছে, যাদের ভিতরে প্রাণ আছে, যাদের ভিতরে জান আছে, যাদের ভিতরে আত্মা আছে, আজ না হয় কাল ওই লোকটার এই দুনিয়ার থেকে বাদান যেতে হবে। যখন হবে কিনা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রহ্মদের ভালো করে লক্ষ্য করে শুনুন। যেহেতু এটা কবরস্থান, আমাদের প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে বাজান, আপনার প্রত্যেকটা মানুষের আপনার কবরের মধ্যে যেতে হবে, অন্ধকার কবরের মধ্যে শুইতে হবে। যেই মানুষগুলো কবরের মধ্যে বাজান যাবে, যাওয়ার সাথে সাথে আপনারা মুনকার নেকি ফেরেশতা কবরের মধ্যে বাজান তিনটা প্রশ্ন করবে। যখন কয়টা? যখন না না, খালি তিনটা প্রশ্ন আমাকে করবে, আপনাদের করবে না। না না, বলতে পারেন যে না আমরা নেতা আছি, কোন নেতাকে দেখে ওই ফেরেশতা খাতির করবে। নেতা হোক, এমপি হোক, মিনিস্টার হোক, যাই হোক না কেন, কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার ভাইয়েরা, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে মানুষগুলি যখন 40 গজ বাজান দূরে সরে চলে আসবে,
মন কানে কি ফেরেশতা আপনার কবরের সামনে কবরের ভিতরে যে হাজির হয়ে যাবে, যা বলবে মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তখন যদি আপনি এই উত্তর যদি দিতে পারেন, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, কবর হবে আপনার কবরটা হয়ে যাবে বাজান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারে, এই কবরটা হবে জাহান্নামের টুকরো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, রবকে, আপনাকে যখন বলবে রব্বি আল্লাহ, রব মান রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলতে পারেন রব্বি হলো আল্লাহ, রব হলো আমার আল্লাহ, আমার দিনুকা, তোমার দিন কি, দিন হলো ইসলাম, আমার নবিয়ুকা, তোমার নবীকে যদি বলতে পারেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরের মধ্যে সর্বপ্রথম এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। কবর হবে প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মন, সেদিন তোমায় রক্ষা করবে নেকামল তোমার এই দুনিয়ার উপর। কবর হবে প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মন, সেদিন তোমায় রক্ষা করবে নেকামল তোমার ওই কবরের ভিতর। সিল্লা সিল্লা কলমার হাওয়া। আপনি যদি ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, কবর হবে বাদান জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারে বাদান, কবরটা হয়ে যাবে বাদান জাহান্নামের টুকরো। আমার গাজীপুরের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি চিন্তা করেন আমি কবরের মধ্যে যখন বলবে মান রব্বুকা, বলবো রব আল্লাহ, আমার দিনুকা, দিন আমার ইসলাম, আমার নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিন্তা ভাবনা যদি করেন আমি এই উত্তরটা দেব। আপনি যদি মুখস্থ করে আসেন এইটা আপনার কাজে লাগবে না, কিন্তু আপনার ভিতরে থাকতে হবে বাদান নেক আমল। নেক আমল যদি থাকে অটোমেটিক ওই কবরের মধ্যে বাদান সওয়ালের উত্তর আপনার জবান থেকে বের হয়ে যাবে। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে অনেক মানুষ আছে চুরি ডাকাতি বদমাইশি সুদ সিনা ব্যবসায়ী রয়তানি শয়তানি যা সামনে বাজান আছে সবকিছু বাজান করে বসে, একটা বড় বাজান চিন্তা করে না। আল্লাহ বলেছে লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না। মানুষ বাজান সুদ খায়, এরপরে ঘুষ খাওয়া নিষেধ করা আছে, কোরআনে হারাম করা আছে, আল্লাহ নিষেধ করেছে, তারপরেও মানুষ বাজান ঘুষ খায়। চুরি করা হারাম, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা বাদান কবিরা গুনাহ। এই গুনাহগুলি মানুষ গুনি বাদান করে কি করে না? আচ্ছা, যেই মানুষটা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এই লোকটার সংসার চালানোর জন্য, তার বিবি বাল বাচ্চাকে মানুষ করবার জন্য, সংসার চালানোর জন্য, এখন ওই লোকটা যদি তার বউয়ের কাছে যা বলে, বিবি রে আমি মানুষের গালে দাবি দিয়া আমি টাকা গুনে নিয়ে আসছি, ঘরে সিনকা দিয়া চুরি করে টাকা আনছি, এরপরে আমি ডাকাতি দিয়ে টাকা গুনে নিয়ে আসছি, বিবি রে এইটার মধ্যে যে পাপ হবে এই পাপ কি তোমরা ভাগাভাগি করে নিবে? বিবি তখন ব্যক্তি করে উঠবে আর বলবে বিয়ে করছে তুমি খাওয়াবে, তুমি কোত্থেকে কামাই করবে, কি খাওয়াবে ওটা আমার দেখার নাই, পাপ তুমি করবে, পাপের ভাগী তুমি হইবে, তোমার পাপের ভাগী আমি হইতে পারবো না। বাড়িতে যায় বিবিকে বলবেন যে বিবি আমি যে সুদ আর ঘুষ খাই, এর জন্য যে আল্লাহ দুনিয়া তো সাজা আছে, চুরি ডাকাতি করে একটা দরাপলি পেটন আছে না, কথা কয় না, পেটন আছে না, আছে, দুনিয়ার বেতনটাই খাইলাম, কিন্তু কবরের মধ্যে হাসরের ময়দানে যে সুদ খাওয়ার কারণে যে আল্লাহ পিটনে দিবে, এই পিটনে দিয়ে কি তুমি ভাগ নিবে? ছেলেও বলবে ওটার ভাগ আমি নিব না, বিবিও বলবে আমি কর্ম করে আসছি, বিয়ে করছি তোমার সাথে, ওই ভাগ নেওয়ার জন্য নাকি চুরি করবে কি, সুদ খাবে কি, ডাকাতি করবে, পেটন খাবে তুমি, আমি পেটন খাবে যাবো।
তাহলে আচ্ছা বলেন তো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে অবধ সহজ সরল সোজা মানুষ কারা? কোন তো দেখি। আমার কথা বুঝতেছেন না এ ভাই? আমার কথা বোঝা যাচ্ছে না? সহজ সরল সোজা মানুষ কারা তারা জানেন? আর চালাক মানুষ কারা জানেন? চালাক মানুষ তারাই যারা সুদ খায় না, ঘুষ খায় না, সন্ত্রাসী করে না, ডাকাতি করে না, চুরি করে না, তারা চালাক মানুষ। ওরা জানে যে চুরি করলে কবিরা গুনাহ, ডাকাতি করলে কবিরা গুনাহ, আপনার সুদ খাওয়া আল্লাহর হারাম রেখেছে, সুদ খাওয়া হারাম। এই পাপের কাজ করিয়া আমি আর দুনিয়ার বুকে মানে মানুষের কাছে লাঞ্ছিত হব না। চুরি করিয়া, ঘুষ খায়া, সুদ খায়া কবরের মধ্যে আমি আযাব নিতে পারবো না। এই জন্য তারা সুদ খায় না, ঘুষ খায় না। এরা চালাক মানুষ দেখে সুদ খায় না, ঘুষ খায় না। আর যারা অবুঝ ওরা সুদও খায়, ঘুষও খায়, কথা কয় না। ওদের মতো সরল সোজা মানুষ নাই। কারণ যে তুই যে সুদের টাকা লাগা খালি, তাহলে এই পাপের বাগি তোর বউ হবে না, তোর ছেলে হবে না। এদিক টাকা সিয়ারা কি একবারে খারাপ নাকি? খালি ওদিক ওদিক টাকা। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। যেরকম আল্লাহ। ওয়াজ তো শুরু করিনি, কেবল ভূমিকা দিচ্ছি। কি যেন বলতেছিলাম? সুদের কথা বললে কি খারাপ লাগে নাকি? অবুঝ যারা এদিক টাকা, মাথা নিচের দিকে তাকা থাকেন না, আমার দিকে চা থাকে। কারণ অবুঝ যারা তারাই সুদ খায়, অবুঝ যারা তারাই ঘুষ খায়, অবুঝ যারাই সন্ত্রাসী করে। চালাক মানুষ সন্ত্রাসী করে না, জানে যে এটা মহাপাপ, আর এই পাপের বাকি কেউ হবে না। আমি পাপ করবো, পাপের বাকি যদি না কেউ হয়, তাহলে সুদ খায়া পিঠে ওরা সুখে থাকবে, আমি পিঠে খাবো। এই জন্যই তারা সুদ খায় না, ঘুষও খায় না, অন্যায় করে না, সন্ত্রাসী করে না, কথা কয়। আর অবুঝ সহজ সরল সোজা মানুষ যারা তারাই সুদ খায়। ওরা ওই চিন্তা করে না, ওরা ভাবে আমি সুদ খাচ্ছি, সুখে শান্তি চলতেছি, আমার বউও বাগী হবে, ছেলে মেয়েও বাগী হবে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কেউ আপনার এই পাপের বাগী হবে না। এদিনই যারা অবধ মানুষ আছেন, যারা সুদ খান, সুদ খায় যারা, তারা খুব অবধ মানুষ। এদিন আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাদান আজকের থেকে চালাকি শুরু করে দেন, সুদ খাওয়া বাদ দেন। কারণ এই সুদের ভাগী, সুদের পাপের ভাগী কেউ হবে না। আমার কথা কি বুঝতেছেন? একজনের দুইটা ছেলে, একটা এদিক টাকা কথা কন কেন? আমি কি কাউ গালি দিয়ে কথা বলতেছি নাকি? সুদ যারা খায় তারা কি মানুষ? অবধ মানুষ কথা কয় না। সুদ যারা খায় তারা কি মানুষ? যারা ঘুষ খায় তারা কি মানুষ? যেরকম কি মানুষ? যারা সুদ খায় না তারা কি মানুষ? আরো জোরে, যারা ঘুষ খায় না তারা কি মানুষ? চালাকদের ওয়াজ আমার না, আজকে ওয়াজ করবো হলো অবধ মানুষের। কারণ ও যদি অবধ না হয়, ও যদি গবেদ না হয়, ও যদি আহম্মক না হয়, তাহলে সুদও খাইতে পারে না, ঘুষও খাইতে পারে না, কথা কন। একজনের দুইটা ছেলে, একটা হাফেজ মৌলানা মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ করে, তাবলিগ জামাতে যায়, দিনের বেলা মানুষের কাছে দেয়, তাহাজ্জুদ ছাড়ে না, রোজা রাখে। আর আরেক ভাই উনি সুদ ঘুষ খায় আর খালি বলে লাভের লাভ, লাভের লাভ, কথা বুঝতেছেন না? তো বলতেছে ভাই, এই জীবন না, আর একটা জীবন আছে, সেটা হলো কবর জগৎ, হাসরের জগৎ। তুমি যে সুদ ঘুষ খাচ্ছ, পাপের কাজ করতেছ, এই পাপের বাকি তো তোমার ছেলেও হবে না, তোমার বউ হবে না। বলতেছে হ্যাঁ সবাই হবে। আমি পাপ করে তাদের সংসার চালাচ্ছি, পেটের ভাত দিচ্ছি, পরনের কাপড় দিচ্ছি, কষ্ট করতেছি, তাহলে তাদের জন্য যদি পাপ করি, পাপের বাকি তারা হবে না। কে ভাই? কেউ হবে না, মুখে মুখে হইতে পারে। তুমি একটু মরিয়ে দেখো কিভাবে মরবো। তুমি মরার ভান ধরো, আর বাকি কাজ আমি করবো না। যে কিভাবে মরার ভান ধরবো, তুমি দাঁতের উপরে দাঁত রেখে কাছে যা বলবে যে আমি মরে গেছি, আমার কি জানি হচ্ছে, এই কথা তুমি ব্যক্তি দিয়ে পড়ে থাকবে, কথা বলবে না রে। তাহলে বাকি কাজ আমি করবো না। উনি দুইটা ডাক্তার সাথে পরামর্শ করছে, করে
এইদিকে লোকটা চিৎকার চলেছে, ওরে বাবা রে, ও মারে, ও বিবি রে, ও বেটা, ও বিটে, মরে গেলাম, পেটে জানি ও আল্লাহ, ও আল্লাহ। নাই নাই, দৌড়া ডাক্তার কবিরাজ নিয়েছে। ও যে আগেতে শিখে নিয়ে আসছে, ডাক্তার আছে হাত ধরে বলতেছে এই রুগী আর আমি চিকিৎসা করতে পারবো না, এ আর বাঁচবে না। ডাক্তার চলে গেছে, কবিরাজ বলছে, কবিরাজ হাতের লাড়ি দেখে ওই যে আগেতে শিখে নিয়ে আসে, কথা বলবে না রে। তখন সেও চলে গেছে যে আমার পক্ষে সম্ভব না, একে চিরবিদায় দিয়ে দাও। তখন ওদের মা কাঁদতেছে, ও বেটা, বাপ কাঁদতেছে, ও বেটা, ছেলেরা মেয়েরা জড়া ধরে কাঁদে, ও আব্বা তুমি চলে গেলা। আর বউ কাঁদতেছে, আমার সোনার জীবন অঙ্গার হইব স্বামীর লাইগা রে। কথা বুঝতেছেন না? ও কাঁদতেছে, ও কিন্তু সব শুনতেছে শুনতেছে। বাপ তখন বলতেছে, কেন তোকে আমি লেখাপড়া শিখেছি, মৌলানা বানাইছি, আলেম বানাইছি, হাফেজ বানাইছি, তোর কি কিছুই করুনি নাই? কয় আব্বা যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি আমার ভাই। তখন ও আব্বা পাতা করিয়ে এখানে হাত দেয়, ওখানে হাত দেয়, এখানে হাত দেয়, দেখে শু দিয়ে বলতেছে, আব্বা বাইর ব্যথা আমার হাতে এসে গেছে, আল্লাহ আমার হাতে এসে গেছে, এই ব্যথা আমি এখন তো কুলবের পারতেছি না, এই ব্যথা আমি একজনের মধ্যে ছেড়ে দেবো। আব্বা এই ব্যথাটা আমি তোমার উপরে ছেড়ে দেবো, তবে এই ব্যথাটা যদি তোমার উপরে যদি ছেড়ে দেয় বাইয়া বাঁচে যাবে, তুমি কিন্তু মরে যাবে। কষ্ট করে তোদেরকে মানুষ করছি, নিজে না খাইয়া তোদের খাওয়াই এত বড় বানাইছি, আর আমি বুড়ো মানুষ, বুড়ো কালে তুই আমার গায়ে ব্যথা দিতে চাস, এই ব্যথা আমারে দিস না। ও মরছে, ওই মরুক, নতুন করে আমাকে মারতে চাস না। বাপ এই কয় কাইতে পড়ছি, মার কাছে তুমি না বললে আল্লাহ আমার বেটা যদি মারা যায় কে আমার মা বলে ডাকবে গো আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। তুমি না এইটা বলছো মা, ভাইয়ের ব্যথায় আমার হাতের উপরে উঠছে গো মা, এই ব্যথা যার উপরে ছাড়বো সেই লোকটা আপনার মরে যাবে, আর আমার ভাই জীবিত হয়ে বেঁচে উঠবে। মানে আমার হাতে ব্যথা আমি তোমার শরীরে ছেড়ে দেই, আর ছেড়ে দিলে তুমি মারা যাবা, আমার ভাই জীবিত হয়ে যাবে। মা তখন উত্তর দেয়, ব্যথা তোমার আব্বা হলো আপনার, তোমার আব্বা, তোমার আব্বা আব্বা হইয়া পুরুষ মানুষ হইয়া ব্যথা নিল না, আর আমি মা 10 মাস 10 দিন তোমাকে পেট করে মানুষ বহন করছি, এরপরে 2.5 বছর স্তনের দুধ পান করাইছি, না খাইয়া তোমাদের খাওয়াইছি, বুড়ো বয়সে ব্যথা মারে দিস না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না, আমি গেলাম। উনি শুনতেছে না, কথা কয় না, কি কোন শুনতেছে না? তখন ওই যে লোকটা যে বউ কাঁদতেছে, আমার সোনার জীবন অঙ্গার হইলাম, সোনার জীবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। ওই যে বউ কাঁদতেছে, ছেলেটা বলে তোমার সোনার জীবন রূপ হবে না, তবে ব্যথাটা পায়ের ব্যথা আমার হাতে তুলছি রে ভাবি, ও ভাবি এই ব্যথাটা আমি তোমার উপরে ছাড়িয়ে দিব, তোমার উপরে যদি ছাড়িয়ে দেয় তাই আমার জীবিত হবে আর তুমি মারা যাবে। ও ভাবি এই ব্যথাটা আমি তোমার মাথার উপরে গায়ের উপরে ছাড়িয়ে দিব। ভাবি তখন বলতেছে, তোর ভাই মরছে, তোর ভাইয়ের ব্যথা কেন আমি নেব, তোর ভাই মরছে মরেই থাক, বেঁচে থাকলে আমি আর একটা স্বামী পাবো। কথা কর না কেন? নিল, বাপও নিল না, মাও নিল না, বউ নিল না। এখন ছেলেদের দিকে তখন তাকাইছে, 22টা বাতি যে তোমাদের গায়ে দিয়ে কয়েকটা লাঠি দেখছিস রে, ওই লোকটা শুনতেছে না, ওই লোকটা মনে মনে বলতেছে যে আমি বাড়ির কাছে ওয়াদা দিছি, নইলে লাভ দিয়ে উঠে তোর চুলের মুঠো ধৈর্য মোচর দিয়ে পান নিচে পালা ঠাস ঠাস করতে দিতে। আমার এই জন্য বলবে, ও ভাইজান সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আর অবধ মানুষের কাজ করে না, আপনি একটু চালাক হন। আপনি যদি মারা যান, আপনার এই সুদ খাইছেন, এই সুদের বাপের বাগি কেউ হবে না, জনগণ হবে। আমার
যদি পড়েন, সুদের টাকা যদি সুদের টাকা খাবার খাইয়া যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা